সবাইকে ওয়েলকাম। আজকে আমার নেক্সট ভিডিওতে আজকে যে আমি টপিকটি নিয়ে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে বি অ্যান্টিজেন, ফরমেশন অফ বি অ্যান্টিজেন। গতকালকের ভিডিওতে ছিল যে ফরমেশন অফ এইচ অ্যান্টিজেন অ্যান্ড এ অ্যান্টিজেন। আজকে যাব ফরমেশন অফ বি অ্যান্টিজেন এবং এ বি অ্যান্টিজেন। চলো, যে ফরমেশন অফ বি অ্যান্টিজেন। তো গতকালকের ভিডিওতে আমি সবকিছু বলেছিলাম যে এটা হচ্ছে প্রিকস অফ আরবিসি, যেটা কনসিস্ট কে করছে, অলিগোস্যাকারাইড করছে, এবং এখানে 8 থেকে 10 ইউনিট কি থাকছে, সুগার থাকছে। কোথায়? আরবিসি সারফেসে, সেল সারফেসে। এবার এখানে একটা নিউক্লিয়াস আছে। এই নিউক্লিয়াস কি করছে? এই নিউক্লিয়াসের ভিতরে কি থাকছে? একটা ক্রোমোজোম থাকছে। ক্রোমোজোম নাম্বার 9। এই ক্রোমোজোম নাম্বার 9 কি করছে? দুটো এবার এনজাইম রিলিজ করছে। কি কি? 2 এনজাইম রিলিজ করছে। একটা হচ্ছে ফিউকেস ট্রান্সফারেজ এনজাইম, একটা হচ্ছে ট্রান্সফারেজ বি এনজাইম। আবার এখানে কার্বোহাইড্রেট মলিকুলস আছে। এখানে কি আছে? কার্বোহাইড্রেট মলিকুলস। এই কার্বোহাইড্রেট মলিকুলস কি করছে? দুটো মলিকুলস ট্রান্সফার করছে। কি কি? এটা হচ্ছে ফিউকেস মলিকুলস, এটা হচ্ছে গ্যালাক্টোজ মলিকুলস। এবার কি হচ্ছে? এই যে এনজাইম গুলো আছে, এই যে ফিউকেস ট্রান্সফারেজ এনজাইম এবং ট্রান্সফারেজ বি এনজাইম, এই ফিউকেস ট্রান্সফারেজ কি করছে? এখানে এই ফিউকেস মলিকুলস কে ট্রান্সফার করে কি করছে? এই যে সুগার আছে এই কার্বোহাইড্রেট চেইনের মধ্যে গিয়ে করছে, ট্রান্সফার করছে। আর এদিক থেকে কি করছে? ট্রান্সফারেজ বি কি করছে? এই গ্যালাক্টোজ কে কি করছে? ট্রান্সফার করছে। আর এদিকে কি করছে? ফিউকেস ট্রান্সফারেজ এনজাইম কি করছে? ফিউকেস মলিকুলস কে পাঠাচ্ছে। তাহলে এখানে কি হলো? কমপ্লেক্সটা কি হবে? গ্যালাক্টোজ প্লাস অলিগোস্যাকারাইডের যে কার্বোহাইড্রেট চেইন আছে, সুগার ইউনিট, এবং কি হচ্ছে ফিউকেস মলিকুলস, এই তিনটা মিলে একটা কমপ্লেক্স তৈরি হবে। কমপ্লেক্স তৈরি হওয়ার কারণে কি হবে? একটা বি অ্যান্টিজেন তৈরি হবে। মেক এ কমপ্লেক্স, সেটা হচ্ছে বি অ্যান্টিজেন। এটাকে বলা হয় বি ব্লাড গ্রুপ। ওকে, এবার আমি আবার বলে দিচ্ছি, এটা হচ্ছে প্রিকস অফ আরবিসি। এর মধ্যে একটা নিউক্লিয়াস থাকছে, সেটার মধ্যে ক্রোমোজোম নাম্বার 9 থাকছে। এই ক্রোমোজোম নাম্বার 9 দুটো এনজাইম রিলিজ করছে। একটা হচ্ছে ফিউকেস ট্রান্সফারেজ এনজাইম, আর একটা হচ্ছে ট্রান্সফারেজ বি এনজাইম। এই ফিউকেস ট্রান্সফারেজ এনজাইমের কি কাজ? এটা হচ্ছে ফিউকেস ট্রান্সফারেজ, ফিউকেস মলিকুলস কে ট্রান্সফার কি করছে? এই কার্বোহাইড্রেট চেইনের মধ্যে কি অ্যাটাচ করছে। দ্বিতীয়টা কি করছে? ট্রান্সফারেজ বি এনজাইম কি করছে? এই গ্যালাক্টোজ কে কি করছে? ট্রান্সফার করে কি করছে? কার্বোহাইড্রেট চেইনের মধ্যে অ্যাটাচ করে দিচ্ছে। অ্যাটাচ করার কি হচ্ছে? একটা মেকে কমপ্লেক্স তৈরি হচ্ছে। কমপ্লেক্স হওয়ার কারণে কি হচ্ছে? বি অ্যান্টিজেন তৈরি হচ্ছে। সেটাকে বলা হয় বি ব্লাড গ্রুপ।